হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজাইন করার সময় আমরা ডিজাইনটাকে সহজ করার জন্য আমরা কিছু টেকনিক, টিপস বা মেথড ইউজ করি। আজকের ভিডিওতে সেই টেকনিক, টিপস বা মেথড নিয়ে আলোচনা করব। এই টিপসগুলো জানার পর আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং এতে করে আপনার কাজ আগের চেয়ে আরও বেশি সহজ হয়ে যাবে এবং আপনার কাজের গতিও অনেকাংশে বৃদ্ধি পাবে। আমি আশা করব ভিডিওটি আপনারা না টেনে পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আমাদের ডিজাইনকে সহজ করার জন্য 4টি টিপস নিয়ে কথা বলবো। তো 1 নাম্বার টিপস, আমরা যখন টাইপ টুল সিলেক্ট করি তখন এখানে যখন আমরা টাইপ টুলে কিছু লিখি, এটা একটু বড় করে দেখাচ্ছি, টেক্সট লিখলাম, তখন দেখুন উপরে এইখানে ডিফল্ট একটি ফন্ট সিলেক্ট করা আছে। এইটি অ্যাডোবি ইলাস্ট্রেটর সে সিলেক্ট করেই রাখে, আপনি যাই টাইপ করুন এটা প্রথমে ডিফল্ট হিসাবে এটাই আসবে। আপনি যদি এই ফন্টটা না চান তবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আপনার কাজের সুবিধা অনুযায়ী ফন্ট আপনি আলাদা সিলেক্ট করে রাখতে পারবেন, যাতে করে আপনি যখন টাইপ করুন কোনো টেক্সট সে আপনার পছন্দ অনুযায়ী ফন্ট হিসাবেই সামনে আসবে। এজন্য তো আমি যদি আমার পছন্দ মতো এরকম একটু ফন্ট সিলেক্ট করতে চাই, যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফন্টটা না চেয়ে ডিফল্ট হিসাবে আমি আমার পছন্দ মতো একটু ফন্ট রাখতে চাই, তাহলে এই জন্য আমাদের প্রথমেই আমাদের মেনু বারে আসলাম, আমরা মেনু বারে এসে উইন্ডোতে গেলাম। উইন্ডোতে আসার পরে আমরা এখানে টাইপে যাব, এই যে টাইপে আসার পরে এইখানে ক্যারেক্টার স্টাইলস আছে। তো এখানে একটি প্যানেল এসেছে, এখানে দুইটা অপশন আছে, একটা ক্যারেক্টার স্টাইলস এবং আরেকটি প্যারাগ্রাফ স্টাইলস। ক্যারেক্টার স্টাইলস চেঞ্জ করার জন্য এই প্যানেলের ডান পাশে ওপরে অপশন আছে, এই যে এইখানে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং এইখানে দেখুন আছে ক্যারেক্টার স্টাইল অপশনস, এইখানে আমরা ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশনস আছে আপনি চেঞ্জ করার জন্য। তো আমি যদি বেসিক ক্যারেক্টার ফরম্যাটসে যাই, তো এইখানে প্রথমেই আছে ফন্ট ফ্যামিলি, তো এখান থেকে আমি আমার পছন্দ মতো ফন্টটা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি সিলেক্ট করব, এখানে একটা আছে, এখানে একটি ফন্ট আছে মনস্টারেট, আমি এটি ডাউনলোড করে রেখেছিলাম, আমি এটাতে সিলেক্ট করলাম এবং এটা ফন্ট স্টাইলটা কেমন হবে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, থিন ইটালিক এইরকম অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এক্সট্রা বোল্ড দিই, যে আমার সবসময় চাই যে আমার ডিফল্ট হিসাবে এক্সট্রা বোল্ড হিসাবে আমার টেক্সটটা আসুক। এখানে সাইজ আছে, সাইজ আপনি এখানে আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি আমি যখন লিখবো তখন আমার সাইজটা হবে 24। আর এখানে কার্নিং আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনি আপনার পছন্দ মতো, আমি কিছু চেঞ্জ করলাম না। তারপর এখানে কেস আছে, এটা আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনি যদি আপনার টেক্সটটা আন্ডারলাইন চান, এখানে যদি ক্লিক করে দেন দেখুন এখানে আন্ডারলাইন হয়ে আছে। আর আপনি যদি আন্ডারলাইন না চান আন্ডারলাইনটা অপশনটা উঠিয়ে দিবেন। এখানে আরেকটি আছে স্ট্রাইক থ্রু, এই যে মানে টেক্সটের মাঝখানে যদি একটি দাগ চান এটা হচ্ছে স্ট্রাইক থ্রু, এটা আপনি আপনার পছন্দ মতো অন অফ করে দিতে পারবেন। তো এরপরে আছে লিডিং, ট্র্যাকিং, এগুলো আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন। পজিশন, এখানেও 3টা অপশনস আছে, আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি ওকে দিই, আমি আমার আগের লেখাটা যদি ডিলিট করে আমি নতুন করে আবার লিখি, এই যে দেখুন
দেখুন এখানে আমার ফন্টটা আমি যেইটা ডিফল্ট হিসেবে সেট করেছিলাম ওই ফন্টটা এসেছে মনস্টারের এবং এক্সট্রা বোল্ড, এবং এখানে এসেছে আমি ফন্ট সাইজ দিয়েছিলাম 24, এটাই এসেছে। তো আপনি এইভাবে আপনার টাইপ টুলে আপনার ফন্টটা সেট করতে পারেন। তো আমি এখন এই প্যানেলটা কেটে দিচ্ছি। তো এখন আমি আলোচনা করব টিপস নাম্বার 2 নিয়ে। তো টিপস নাম্বার 2টা কি? আমরা যখন কোনো ফন্ট ইউজ করি বা কোনো টেক্সটে লিখি, তখন এই টাইপ টুলে একদম নিচে একটি অপশন আছে টাচ টাইপ টুল। এই টুলটি আমরা খুব কম ইউজ করে থাকি, কিন্তু এই টুলের একটি সুন্দর কাজ আছে। টাচ টাইপ টুলটা সিলেক্ট করি, যেটার শর্টকাট হচ্ছে শিফট প্লাস টি। এইটা সিলেক্ট করার পরে আমি ধরেন এই আর্টটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এই যে দেখুন আমি আর্টটাকে টেনে বড় করে দিচ্ছি। আমি এখানে এসটাকে সিলেক্ট করলাম এবং এক্সট্রাকে টেনে আমি এটার উপরে নিয়ে আসতেছি। খুব সহজেই আপনি এই টাচ টাইপ টুল দিয়ে ইউজ করে আপনার পছন্দ মতো এটাকে বড় ছোট করে নিতে পারবেন। এটা ছিল আমার সেকেন্ড টিপস। তো এখন আমি একটি থার্ড টিপস নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা উইন্ডোতে কাজ করছি, মানে একটা আর্টবোর্ডে কাজ করছি। আমি যদি পাশাপাশি দুইটা আর্টবোর্ডে কাজ করতে চাই, আমি যদি আলাদা একটা উইন্ডো খুলতে চাই, তো আমাকে প্রথমেই ইলাস্ট্রেটরের মেনু বারে আসতে হবে। এখানে উইন্ডোতে আসব, উইন্ডো থেকে নিউ উইন্ডোতে সেট করতে হবে। এই যে দেখুন আমার পাশাপাশি দুইটা উইন্ডো চলে আসলো, কিন্তু আমি দুইটা আর্টবোর্ড একসাথে দেখতে পাচ্ছি না। দুইটা আর্টবোর্ড একসাথে দেখার জন্য আমাকে আবারও মেনু বারে উইন্ডোতে যেতে হবে। আমি এখানে অ্যারেঞ্জে আসলাম, অ্যারেঞ্জে আসার পরে এখানে টাইল একটা আছে, এইটাতে ক্লিক করলাম। দেখুন আমার পাশাপাশি দুইটা আর্টবোর্ড দেখা যাচ্ছে এবং পাশাপাশি দুইটা উইন্ডো খোলা। তো এখন আমি একটা আর্টবোর্ডে যে কাজ করব, পাশের আর্টবোর্ডেও সেম কাজ ক্রিয়েট হবে বা তৈরি হবে। তো আমি ডান পাশে আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিয়েছি এবং আমি বাম পাশে আর্টবোর্ডে কাজ করব। দেখুন এই ডিজাইনটা আমি এইখানে যেই ডিজাইনটা তৈরি করব, আমার ডান পাশে আর্টবোর্ডে সেম ডিজাইনই তৈরি হবে। তো এখন এখানে আমি একটি ডিজাইন করব, একটু বড় করে নিলাম। ডিজাইনটা করার জন্য আমি পেন টুল নিচ্ছি এবং এখানে আমি একটা ছোট্ট ডিজাইন করে দেখাচ্ছি যে আমি বাম পাশের আর্টবোর্ডে যে ডিজাইনটি করব, আমার ডান পাশের ছোট আর্টবোর্ডটাতে সেম ডিজাইনই দেখা যাবে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে ছোট একটি ডিজাইন ড্র করছি। তো দেখুন আমাদের দুইটা উইন্ডোতে সেম ডিজাইনই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যদি আমার ডান পাশের উইন্ডোটা বাদ দিতে চাই, তো আমাকে আবার মেনু বারে যেতে হবে, উইন্ডো, সেমভাবে অ্যারেঞ্জে আসার পরে কনসোলিডেট অল উইন্ডোজ, এটাতে ক্লিক করলে আমার উইন্ডোটি ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল নিউ উইন্ডোর কাজ। এখন আমি একটি 4 নাম্বার একটি টিপস দেখাবো।
যেমন আমি একটু ডিজাইন করে দেখাচ্ছি। অনেক সময় আমরা ডিজাইন করার সময় আমাদের অ্যালাইন ঠিক থাকে না, তখন আমাদের অ্যালাইনটি ঠিক করতে হয়। সেটা কিভাবে করব, এটা আমি একটি টিপস দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে একটি ডিজাইন নিয়ে নিচ্ছি, এই যে দেখুন, যেমন যেমন আমি এরকম একটি চারকোনা একটি শেপ নিয়ে নিলাম এবং এইটাকে একটু একটু এদিকে একটু মুভ করিয়ে নিচ্ছি এবং আমি কিবোর্ডের অল্টার প্রেস করে এটাকে একটি কপি করে নিব। এই যে আরেকটা কপি করে নিচ্ছি। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলে আসব এবং এই পাশের কয়েকটাকে আমি সিলেক্ট করব। তারপরে আমি যদি এইখানে অ্যালাইন হরিজন্টাল অ্যালাইন রাইট এটা যদি ক্লিক করি, দেখুন এটার এই পাশে সবগুলা কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু এই পাশে কিন্তু অসমান রয়ে গেছে। আমরা এইভাবে অ্যালাইন ঠিক করতে পারি, বা আমরা যদি চাই যে আমরা অন্যভাবে অ্যালাইন ঠিক করব। তো আমি শেপটা সিলেক্ট করার পরে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি এবং এই ডান পাশের এই কয়েকটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি অবজেক্টে আসব এবং তারপর পাথে আসব। এখন আমি এভারেজে দিয়ে দিব। এভারেজ দেওয়ার পরে এখানে আমার তিনটি অপশন আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, বোথ। আমার বোথে দেওয়া আছে, আমি ওকে দিয়ে দিলাম। দেখুন এটা কত সুন্দরভাবে এই পাশটা অ্যালাইন ঠিক হয়ে গেছে, কত ডিজাইনটা একটু আনকমন ভাবে তৈরি হয়েছে। তো আমি এটা একটু ক্লিয়ার করে নিচ্ছি এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যেই টিপসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি এই টিপস ফলো করে আপনারা অনেক ডিজাইনে অনেক খুব দ্রুত সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।